গিলাই আমরা চেষ্টা করছি, যদি কাকু পাই যায় সেরকম বন্ধু বান্ধব ধরে, তাহলে কাড়াটাকে আগে টেস্ট করব আর তারপরে ওকে বাইরে বার করাবো। আগে যদি গ্রামের মেলা হয় তাইলে গ্রামের মেলাটা করে নিয়ে আর ওকে বাইরে টার্গেট করা হয়নি, এমনি ফোনে ফোনে যোগাযোগ চলছে। কোনো জায়গায় কি নাম দিয়েছো? না, নাম দিইনি এখনো কোথাও, কারণ মেলা যেহেতু আশ্বিন মাসে করা হবে বলে এখনো নাম না দেওয়া হয় কোথাও। মেলা না হয় তাইলে এখন কন্টিনিউ বাইরে লাগবে, কি আর জিত সেটা আলাদা ব্যাপার, লেকিন লড়াই দেখাই এখানে লেগেছি, কারাটাই লড়াই আমাদের দেখাই। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত গিদিঘাটি গ্রামে। এখানে একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়ারসিক নিতাই মোদক, তো আজকে ওনার বাড়িতে এসেছি। তো এখন বর্তমানে ওনার কোটি কাড়া আছে সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি, বা কতদিনে ওনার কাড়ার লড়াই আমরা দেখতে পাবো সে সম্পর্কে আমি ওনার কাছে সরাসরি সাক্ষাৎ করছি। স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম কৃষ্ণপ্রসাদ মোদক, গ্রাম গিদিঘাটি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো এখন কেমন আছেন বর্তমানে? হয় মোটামুটি আছি ভালোই। আর কাড়া আছে না? কাড়া আছে। কাড়া তো আগের একটি ছিল আর একটি নতুন নিয়েছিল, তো হ্যাঁ। দুটাই আছে না? একটা দুটাই আছে, দুটাই। আচ্ছা, দুটাই আছে। হ্যাঁ। কাড়াগুলা কি হাল বাইবে না? না না, হাল বাহার জন্য লয়, ওটা জড় ধরি বটে, আলাদা আলাদা বটে, আলাদা আলাদা রেখে আলাদা আলাদা রাখা হয়েছে, আলাদা আলাদা লড়াইয়ের জন্য বটে। একসাথে মানে বাঁধাও নাই তাহলে? না না, একসঙ্গে বাঁধা হয়নি। এখন কাড়াগুলোর প্রস্তুতি কেমন আছে বর্তমানে? প্রস্তুতি ঠিকই আছে। যে কাড়াটি এখন বর্তমানে নতুন নিয়েছো, এটির এখনো কোনোদিন টেস্টিং লড়াইও করেছো? না, টেস্টিং লড়াই করা হয় নাই। তাহলে কি কোনো ইচ্ছা ছিল না? ইচ্ছা ছিল ওই টেস্টিং লড়াই করার জন্য, কিন্তু নতুন কাড়া তো। আচ্ছা। তো এখন বর্তমান অবশ্য সেরকম কাড়া অবশ্য পাওয়া যায় নাই। হ্যাঁ, টেস্টিং এর জন্য অত দূরের কাড়ারও আমরা নাই আপডেট দিই। টেস্টিং মানে পাশাপাশি কোনো কাড়ার সাথে লড়াই দেখতে হবে, সেদিকে টেস্টিং বলা হয়। আচ্ছা। ঠিক আছে, এরপর প্রাইজ ধরে দিব। হ্যাঁ, এরপর বেড় বাদার করে দিব চারদিকে, মেলার মতন। ওটা তার টেস্টিং লড়াই বলা যায় তাই? টেস্টিং মানে নতুন কাড়া আমি চেক করার জন্য, ধরো এরপর হয়তো বন্ধু বান্ধবদের কারোর সাথে এলাকার মধ্যে। তো এই কাড়াটা কি ছ দাঁত আছে না নতুন বটে? এটা নতুন বটে, মানে হালি নতুন বটে। হুম। এটা এটা নিয়েছিলে কত? এটা 90। 90 নিয়েছিল। হুম। টেস্টিং করতে গেলে নতুনটারাই করবেন। হ্যাঁ, এটারই। আর যেটা পুরানো কাড়াটা আছে বলছেন, তো ওটা আমাদের দর্শকরা কতদিনকে লড়াই দিতে পারবে ঘুরে? আমাদের এই আশ্বিন মাসেই তো মেলার প্রোগ্রাম আছে, বা হয় একটা লড়াই অবশ্য আমাদের গ্রামেই। আচ্ছা। তো আরেকটা আমাদের কাড়া মালিক আছে সামনে, আশুতোষ মাহাতো। হুম, মানে ওনার ইয়াই হয় আর কি। তো আশ্বিন মাসেই হলে হবে। আশ্বিন মাসে? আশ্বিন মাসে, হ্যাঁ। তাহলে এখন নতুন কাড়াটার কোনো টার্গেট করা হয়নি যে কারোর সঙ্গে লড়াবার যদি ইচ্ছা আছে? টার্গেট করা হয়নি, এমনি ফোনে ফোনে যোগাযোগ চলছে, যদি কারোর সঙ্গে হয় তো করা যাবে। তাহলে গ্রামে করবেন না বাইরে লাগাই নিয়ে করবেন? না না, আগে গ্রামেই করবো আমরা। আর পুরানো কাড়াটি সম্পর্কে তাহলে তো একটা কথা বলুন, ওইটি এখন আপাতত গ্রামে প্রথমে লাগাবেন না বাইরে নিয়ে? যদি আশ্বিন মাসে আমাদের মেলা হয় তাহলে আমরা গ্রামে আগে লাগাবো। আচ্ছা, ঠিক আছে, তারপরে বাইরে উঠাবো। আর যদি আশ্বিন মাসে মেলা না হয় তাহলে এখন কন্টিনিউ বাইরেই লাগবে। বাইরে লাগবে। কুটি তো অনেকদিন দীর্ঘদিন থেকে মানে লাগিয়ে আসছে শুনছি, দেখেও আসছি যে যে কোনো আসরে জানি লাগছে প্রায়। আর জিতটা বলতে পারছি না যে কবে কে জিতবে। দেখো, একটা তো থাকিবে কি আর জিত, সেটা আলাদা ব্যাপার, লেকিন লড়াই দেখাই। তো কাড়াটি যেখানে লেগেছি কাড়াটাই লড়াই আমাদের দেখাই। কতদিন রাখা হলো ওই কাড়াটা? ওটা হইলো এই 2 বছর মতন। 2 বছর? হ্যাঁ। কতবার লাগাইছেন 2 বছর? 2 বছরে মোটামুটি 5-6 মতন লাগা হয়েছে। একেবারে গ্রামের কিরকম প্রাইজ রেখেছিলেন? গ্রামের আসরে ছিল 41,000। 41? হ্যাঁ। তাহলে
ওই আশুতোষ বাবুর মেলায় ছিল না আপনাদের নিজের মেলা? আমাদের নিজের মেলাটা ছিল। এইবারে কিরকম টার্গেট থাকবে? এবারে দেখা যাক, এখনো তো প্রাইজের আমাদের কোনো ইয়া করা নাই, হয় আলোচনা করা। তো মোটামুটি নেক্সট ভিডিও আমরা আপডেট তো দিয়েই দিব। যদি মেলা হয় তো মোটামুটি কিছুদিনের ভিতরে আপডেট বেরিয়ে যাবে। মানে মেলা হলে আশ্বিন মাসের মধ্যেই? হ্যাঁ, আশ্বিন মাসের মধ্যেই হবে। আর তা না হলে মেলা সে আমাদের ওই মাঘ মাসে, ফাগুন মাস থেকে হয়। তো আশুতোষ বাবুর মেলাটা যখন হয় সেটা কত দিনে হয়? হয় আশ্বিনের 6 দিনে করা হয়। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত ওটার আপডেট হয়নি? না, আপডেট এখনো বেরিয়ে নেই। লোকটার সাথে আমরা আলোচনা করতে পারি নাই, বসতে পারি নাই। তবে আজকালের ভিতরে বসে আছে। আচ্ছা, হ্যাঁ, যদি উনারা মেলা করেন তাহলে ওই আশ্বিনের 6 হবে। হ্যাঁ, আশ্বিনের 6 হবে। আর না করলে তখন তাহলে আশ্বিন মাসে যদি না হয় তাহলে বাইরে বেরা? তাহলে আশ্বিন মাসের বাইরে বাইরে শুরু হবে। আচ্ছা, তো এখন বর্তমানে কোনো জায়গায় কি নাম দিয়েছো? না, নাম দিই না এখনো কোথাও। কারণ মেলা যেহেতু আশ্বিন মাসে করা হবে বলে এখনো নাম না দেওয়া হয় কোথাও। ঠিক আছে, ওইটা আলোচনাটা এই 1-2 দিনের ভিতরেই হয়ে যাবে। যদি বাই চান্স না হয় তাহলে নাম দিব কোথাও। দু এক জায়গায় তো অলরেডি আপডেট বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে, হ্যাঁ। সেরকম জায়গায় জেনে দিতে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপডেট বেরিয়েছে। অনেক জায়গায় নামও পড়েছে। অনেক কিছু বক্তব্য আমাদের আরো সেক্রেটারি আছে, তার কাছ থেকেও শুনুন। আমার নাম মনিরাম কৈবর্ত, গ্রাম গেদিঘাটি, পোস্ট অফিস সরবেড়ে, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। একটা জিনিস হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের কোনো তো ইহা হয়নি, একটা আর কি গল্প সল্প হয়নি। তাইলে আমরা গল্প সল্প করব সবাই সাথেই, গল্প করে আমরা, হ্যাঁ, মেলা কমিটি না বসলে তা ওই জিনিসটা হবে না। তাইলে ওই মেলা কমিটি এক জায়গায় বসে গল্প সল্প করে নিয়ে তারপরে আমরা আপডেটটা দিব। দেখো এখন চাষবাসের দিনেই, চাষবাসের দিন বলে, দেখো চাষ তো করতে হবে, এখন তার কাড়া লাগার দিন লয়। তবে যাক, এখন জল নাই বলে এই বছর জল নাই বলে চলছে। হ্যাঁ। আর 6 তারিখে ওই আশ্বিনের যদি 6 দিনে যদি মেলাটা আমাদের না হয়, এমনও ব্যাপার আছে। তো তাইলে আমরা কাড়াকে বার করাবো আশ্বিন মাসের থেকে, এইটা 1 নম্বর কাড়াটাকে। আর নতুনটা কত দিনে? নতুনটা আমরা ওই মানে ওটা আগে গ্রামে টেস্ট করব। আচ্ছা, আর তার বাদে আমরা বাইরে বার করাবো। ওটা এখন কি হবে, লাগবে কি লাগবে কিনা ওটা তো দেখতে হবে। এখন আনাই আছে? এখন আনাই আছে শুধু, এখন আমরা তো জানি না। ওর ওখানে লাগিয়েছে, ওর ওখানে কেমন লাগিয়েছে সেটা তো আমরা তো ইহা করা নাই। ওনার কাছ থেকে তো যখন কাড়াটা ছিল তখন আপডেট অবশ্যই বেরিয়েছে। ওনার প্রায় লাগতো। তো এখন আমাদের এখানে কাছে, এখন এইখানে কি অবস্থায়, কিরকম খেলবে সেটা তো আর মানে নিজে না দেখলে তো ইহা করা যাবে না, বুঝতে পারবে। তাইলে এইখানে আমাদের যাই হোক লোকাল গিলাই আমরা চেষ্টা করছি। যদি কাকু পাই যায় সেরকম বন্ধু বান্ধব ধরে, তাহলে কাড়াটাকে আগে টেস্ট করব আর তারপরে ওকে বাইরে বার করাবো। আগে যদি গ্রামের মেলা হয় তাইলে গ্রামের মেলাটা করে নিয়ে আর ওকে বাইরে বার করবো। এই বলি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনারা কতদিনকে ইনাদের কাড়ার লড়াই দেখাবে বলছে। আমাদের দর্শক বন্ধুরা ইনাদের কাড়ার লড়াই কতদিনকে দেখতে পাবে, বা ইনাদের কাড়া এখন বর্তমানে কোটি আছে, সে সম্পর্কে ইনারা অবশ্যই বিস্তারিতভাবে বললেন। তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানেই সমাপ্ত করছি। আর বর্তমানে ইনাদের যে 2টি কাড়া আছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। তবে দাদা হে তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে, তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে আর কোনা দেখতে বাপে ঘুরে। এইটা কি বাপের বিহা দিয়ার মন, বাপ ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই নিল। দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি, তাই একসঙ্গে পড়তেছিলি দাদা, এই একসঙ্গে পড়তেছিলি, তাদের লেবে ছাই গেলি। তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা
ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলবো কাকে ভিতরটা আমার কেমন কেমন করে পছন্দ যখন পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখে সময় বাপে দিছে পারি করা এগো কন্যা দেখে দেখে সময় দিছে পারি করা পছন্দ পছন্দ যখন আমার হাতে তখন বাপের হাতে না এগো কোনা দেখে দেখে সময় দিছে পারি করে এগো কোনা দেখে দেখে সময় দিছে পারি করে তবে দাদা হে কণ্ঠিনে পছন্দ হলে তবে দাদা হে কণ্ঠিনে পছন্দ হলে আর বাপে চৈকান্নুমে দিছে বলে এইটা কি আর বাপের বিহা দিয়ার মা বুঝালি